শামশেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। সোমবার সকালেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতেই চাষের জমিতে কিছু সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর দেওয়া হয় শামশেরগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে। ঘটনার পর থেকেই পুরো এলাকা ঘিরে ফেলেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের চারপাশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। সোমবার দুপুরের মধ্যে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা শুরু করেছে বিশেষজ্ঞ দল। পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা চাষের জমিতে এই বোমাগুলি রেখেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কোনো দুষ্কৃতী চক্র বা রাজনৈতিক উদ্দেশ্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। স্থানীয়দের বক্তব্য, এই এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ফলে হঠাৎ চাষের জমি থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রাম জুড়ে। পুলিশ আশেপাশের এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে, যাতে অন্য কোথাও আরও বিস্ফোরক লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করা যায়। শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। এদিকে সাধারণ মানুষ দ্রুত ঘটনার সম্পূর্ণ তদন্ত দাবি করেছেন। এই ঘটনার ফলে শান্ত গ্রামীণ এলাকায় অস্বস্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, জনগণের নিরাপত্তাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। আপনারা দেখছেন দিনরাত স্টার নিউজ। এখানে শুনলাম যে এই বাগানে বেলে কে বেলে বোম রেখে গেছে, বোম রেখে গেছে। তো এখন সব ছেলে পেলে সব আতঙ্ক, এখানে সব ছেলে পেলে বাগানে খেলাধুলা করে। এখন ছেলে পেলে যে খেলাধুলা করে তো আর হঠাৎ করে যদি ওখানে চলে যায়, পা পড়ে গেলে তো বাস্ট হয়ে যাবে। বাস্ট হয়ে গেলে তো এখানে ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তো এখানে ওই জন্যই একটু আতঙ্ক আছে আমরা। তো কি মনে করছেন, কেউ রেখে গেছে বোম নাকি? আমি কে যে রেখে গেছে তো বলতে পারছি না, পুলিশকে এখন তদন্ত করতে হবে। কী করবে ওরা এখন জানবে, তদন্ত করা তো দরকার যে কে রেখে গেছে না গেছে। আতঙ্ক লাগছে আপনাদের? আপনার আতঙ্ক তো লাগবেই। ছেলেপেলা খেলাধুলা করছে, বাগানে খেলাধুলা করে, ছাগল টাগল চড়াতে আসে। ঠিক। আপনার ওর নাম জাহাঙ্গীর শেখ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ভবানীবাটি। বম আছে, পাবলিক বলা বলি করছে যে বম আছে। এখানে এসে দেখলাম, আচ্ছা, তাই এখানে এসে দেখি যে সিভিক গেলা ডিউটি করছে। এসে এখানে অব্দি চোখে বম দেখিনি, আচ্ছা, শুনেছি বম আছে। এবার যা আছে ওখানে বনি আছে, দেখবো। পুলিশ আছে? পুলিশ আছে। মানে কখন থেকে শুনতে পেলেন এটা? এটা তোমার আমি সকালে শুনলাম। এটা মানে কোথায়? চাষের মাঠ, চাষের জমি তো এটা? হ্যাঁ, চাষের জমি। তো চাষের জমির মধ্যে বোম, কতটা আতঙ্ক মনে হচ্ছে? আতঙ্ক তো আছি, ভালোই আতঙ্কে আছি। আতঙ্কে তো থাকবো। একটা গ্রামে বম টম রেখে দিছে, হয়তো আমার ছেলেপেলে আসবে, কোন কিছু হয়তো পায়খানা করতে এলো, কি পানি লেগে গেল, ফুটে গেল, আর বাচ্চাটা তো ক্ষতিগ্রস্ত হবে। ওই লেগে আমরা আতঙ্কিত আছি। আচ্ছা, এটাই আতঙ্ক আছি। এটা পুলিশকে বলছি আমরা যে ভালো করে তদন্ত হোক এই ব্যাপারে। কে রেখেছে, কি করেছে, কি উদ্দেশ্যে রেখেছিল, ওটা তদন্ত করা দরকার। কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারতো। করতে পারে। হ্যাঁ, হয়তো আমি যাচ্ছি, আমি জানি না ওখানে এই বম আছে। এখন যেতে যেতে হয়তো চাষের জমিতে নামতে গিয়ে বমটা ফুটা গেল, আমরা তো কোনো কিছু হতে পারতাম। ওটা বলছি যে পুলিশকে ভালো করে তদন্তটা করুক। এরকম জায়গায় এটা ভবানীবাটি পুরাতন, না ভবানীবাটি। এই জায়গাটার নাম ভবানীবাটি? ভবানীবাটি। আপনার নাম কি? আমার নাম নেতাউল শেখ।